আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো অন্য শিশুদের সঙ্গে বা অন্য শিশুর সঙ্গে সন্তানের তুলনা করা উচিত নয়। যে কারণে আমরা অনেকেই অন্যের সন্তানের সাথে নিজের সন্তানের কম্পেয়ার করি, তুলনা করি। এটা যে ঠিক নয় সেটি মূলত জানানোর চেষ্টা করব। একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন, অবশ্যই উপকারে আসবে। আমরা অনেক সময় বলি, তোমার বন্ধু তো পারে, তুমি পারো না কেন? ওর মতো হতে পারো না, কিংবা পাশের বাসার ছেলেটা অঙ্কে 100 পেল, অথচ তোমার নম্বরের কথা কাউকে লজ্জায় বলাই যায় না। এরকম কিন্তু আমরা অনেক সময় বলি। কথাগুলো পরিচিত লাগছে, লাগাটাই স্বাভাবিক। আমাদের দেশে বাবা মার কাছ থেকে এ ধরনের কথা শুনতে শুনতে বড় হয় অনেক সন্তান। বাবা মা শিশুর সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। সন্তান যেন সাফল্য পায়, সেটাই থাকে তাদের পরম চাওয়া। সেই জন্য কখনো আদরে, কখনো শাসনে সন্তানকে সঠিক পথটা তারা দেখাতে চেষ্টা করেন। কিন্তু সেই কাজটি করতে গিয়ে কখনো কখনো তারা অন্য শিশুর সঙ্গে নিজ সন্তানের তুলনা করে বসেন। সেই শিশুটিকে সাফল্যের উদাহরণ হিসেবে গ্রহণ করে সন্তান তার মতো হয়ে ওঠার চেষ্টা করবে, এমনটা ভেবে কাজটি করে থাকেন বিভিন্ন সময় বাবা মায়েরা। কিন্তু অনেক বাবা মা বুঝতেই পারেন না, ভালো করতে গিয়ে তুলনার মাধ্যমে সন্তানের বরং ক্ষতি করছেন। এই তুলনা শিশুর কোমল মনে ফেলতে পারে নেতিবাচক প্রভাব। এখন আপনাদের জানাবো যে কি কারণে সন্তানের সঙ্গে অন্য শিশুর তুলনা করা উচিত নয়। শিশুর বাবা মা, এটা কি হয়? শিশুর আত্মবিশ্বাস হারিয়ে ফেলতে পারে। শিশুরা বাবা মার কথার প্রতি আস্থা রেখে তাদের কথা বিশ্বাস করে। বাবা মা যখন বলেন ওই শিশুটি তোমার চেয়ে ভালো, কিংবা তুমি ওই শিশুর মতো ভালো কখনো হতে পারবে না, তখন সে সেটিকেই সত্যি বলে ধরে নেয়। চেষ্টা করা সত্ত্বেও অন্য শিশুর চেয়ে সে পিছিয়ে আছে এবং তার ওই শিশুটির মতো মেধা নেই বলে বিশ্বাস করতে শুরু করতে পারে। সে তার মধ্যে হতাশা তৈরি হতে পারে। সে ধরে নিতে পারে সে যথেষ্ট উন্নতি করতে পারছে না, বরং বাবা মার প্রত্যাশা পূরণে সক্ষম নয়। ফলে ধীরে ধীরে তার আত্মবিশ্বাস হারিয়ে দিতে পারে। মনে তৈরি হতে পারে হীনমন্যতা। অন্যদের প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করে। যে শিশুদের বাবা মা ভালো বলছেন ও যাদের মতো হতে বলেছেন, তাদের প্রতি শিশুর হিংসা তৈরি হতে পারে। ওই শিশুদের সে প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করতে পারে এবং তাদের প্রতি তার আচরণও পাল্টে যাওয়ার আশঙ্কা রয়েছে। সহযোগিতার মনোভাবের বদলে শিশুদের গড়ে উঠতে পারে নেতিবাচক প্রতিযোগিতামূলক মনোভাব। এটি প্রভাব ফেলতে পারে তার ভবিষ্যৎ শিক্ষাজীবন, কর্মজীবন এবং পারিবারিক ও সামাজিক জীবনেও। বাবা মায়ের প্রতি ক্ষোভ তৈরি হয়। যখন অন্য শিশুর সঙ্গে তুলনা করা হয়, তখন শিশু অপমানিত বোধ করেন। চেষ্টা করেও বাবা মার প্রশংসা পাচ্ছে না বলে তার মনে তাদের প্রতি তৈরি হয় ক্ষোভ। যাদের সঙ্গে তুলনা করা হচ্ছে, বাবা মা তাদেরকেই বেশি ভালোবাসছেন বলে মনে করেন। এমনটি অনেকেই কিন্তু অনেক শিশু মনে করতে পারেন। নিজেকে মনে হতে পারে অবহেলিত। সব মিলিয়ে বাবা মার প্রতি বিরূপ মনোভাব তৈরি হওয়ার আশঙ্কা থাকে। দুশ্চিন্তা ও ভয় তৈরি হয়। শিশুদের কোমল মনে দুশ্চিন্তা ও ভয় তৈরি হয় খুব সহজেই। অন্যের সঙ্গে ক্রমাগত তুলনা তার মনে এই দুটি নেতিবাচক অনুভূতি
প্রবলভাবে জাগিয়ে তুলতে পারে, যা পরবর্তী জীবনে তাকে ভোগাবে। কম বয়সে দুশ্চিন্তা ও ভয় তার মনে সারা জীবনের জন্য গেঁথে যেতে পারে এবং ভবিষ্যতে বড় কোনো মানসিক সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। সামাজিক যোগাযোগের আগ্রহ হারিয়ে ফেলে। সহপাঠী, কাজিন, বন্ধু, প্রতিবেশী শিশুদের সঙ্গেই সাধারণত চলে বাবা মার তুলনা। তাই এই শিশুদের এড়িয়ে চলতে শুরু করতে পারে শিশুটি। বাবা মায়ের সামনে অন্য শিশুদের সঙ্গে কথা বলা বা মেলামেশা বন্ধ করে দিতে পারে। সে মনে করতে পারে ওই শিশুদের সঙ্গে দেখলেই বাবা মা তুলনা শুরু করবে। এছাড়া সামাজিক যোগাযোগের আগ্রহ হারিয়ে ফেলার পিছনে তুলনার ফলে তৈরি হওয়া আত্মবিশ্বাসের ঘাটতির ভূমিকা থাকে। শিশুরা মনে করতে পারে ওরা আমার চেয়ে ভালো ও দক্ষ, আমার সঙ্গে হয়তো মিশতে চাইবে না, আমার সঙ্গে হয়তো পড়তে বা খেলতে চাইবে না। এই বিষয়গুলো ছাড়াও আপনার সন্তানের মনে আরও নানা নেতিবাচক অনুভূতির জন্ম হতে পারে অন্য শিশুর সঙ্গে ক্রমাগত তুলনার কারণে। আপনি হয়তো তার ভালো চেয়ে কাজটি করছেন, ভাবছেন সন্তান তুলনা শুনে ওই শিশুটির উদাহরণ মনে করে তাকে অনুসরণ করবে। কিন্তু মনে রাখবেন, এভাবে ইতিবাচকের চেয়ে নেতিবাচক ফল পাওয়ার আশঙ্কা বেশি। শিশুর সাফল্য, সুন্দর ভবিষ্যৎ চাইলে তার সঙ্গে আলোচনা করুন, তাকে বুঝিয়ে বলুন, তার সমস্যা বুঝে সমাধানের চেষ্টা করুন। অন্য শিশুর সঙ্গে তুলনা না করে আপনার সন্তানের জীবনে ইতিবাচক উদাহরণ তৈরি করা সম্ভব, সুঅভ্যাস গড়ে তোলা সম্ভব। সেদিকটাই মনোযোগ দেওয়া উচিত। তাহলে আমরা বুঝতে পারলাম অন্য সন্তানের সঙ্গে নিজের সন্তানের তুলনা করা উচিত হবে না। অতএব আপনার সন্তানকে সুন্দরভাবে বোঝালেই আমার মনে হয় অনেক উপকারে আসবে। হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।